আমাদের আজকে দেখো বাবা আজকে এতদিন মারা গেছে। আমি দেখো রান্না বান্না তো হয়ে গেছে। এখন প্রিয়া কি দেখটা কি এই দেখো গরম গরম লুচি মিষ্টি। চলো খাবার দেখি। রাত্রেবেলা আমি মুড়ি আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আর 8টার থেকে আজকে ব্লগ শুরু করছি। আজকে তোমার শনিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের আজকে দেখো বাবা আজকে এতদিন মারা গেছে। আমি দোকান বাজারে কিচ্ছু করি না, শুধু একদিন 2 কেজি আলু কিনেছিলাম, জাস্ট তাছাড়া আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, এর আগে পিয়াই সব কিনে দিয়ে গেছিল, পূজা আসে পূজা কিনে দিয়ে যায়। তারপর দেখো আজ এই এতদিন পর আমি এই যে একটা তেলের প্যাকেট কিনেছি। এটা যদি ওর বাবা থাকতো না, তাহলে আগেই বলতো যে তোর কত তৈল লাগে। আর এই তেলের জন্য আমার 4-5 প্যাকেট শুধু তোমার সর্ষে তেলই লাগতো মাসে। আর সাদা তেল তো তোমার লাগবে 1-2 প্যাকেট আমার লাগতো সাদা তেল। আর তাই ওর বাবা বলতো কত তৈল তুই খাস। আর এখন দেখো 1 প্যাকেট কবে তেলে নিয়েছে পিয়া, সেই তেলে আমার এতদিন গেলে এখনো আছে অল্প একটু, আবার ঠাকুর ঘরে নিয়েছি। তাই কালকে আমরা 1 প্যাকেট তেল আনলাম, যেহেতু আজকে একটু পিয়া আসবে। আমাদের তো ষষ্ঠী মষ্ঠী এবছর কিছু নেই, আর আনন্দটাও মনের মধ্যে নেই, যে মনে হয় সে আনন্দটা এখন আর নেই যে আমরা ষষ্ঠী করবো। একটা আনন্দ থাকে, সে আনন্দটা আমাদের মনের মধ্যে নেই। তাই পিয়া বলছে মা বাবা নেই, তাই কি তুমি তো আছো, মনটা খারাপ করে, আমি একটু যাই। তাই একটু পিয়া আসবে আজকে। আর পিয়া অনেকদিন আসে না, গেল শনিবারে আসে না। আগে তো প্রত্যেক সপ্তাহে আসতো, গেল শনিবারে আসেনি, রবিবারও আসেনি। তারপর আজকে আমরা এসে ঘুরে যা। এখন থাকতেও পারে নাও পারে, ঠিক নেই, থাকতেও পারে আবার বিকেলবেলা চলেও যেতে পারে। যদি মিন্টুর কাজ হয়ে যায় তাড়াতাড়ি আসে, তাহলে আজকে আসবে, তাহলে থাকবে। আর যদি মিন্টু না আসে, তাহলে বিকেলবেলায় চলে যাবে। কবে গেছে মেয়েটা, তো মনটা খারাপ করে বলো। আমাদের তো কপাল খারাপ, আমাদের এমনি। এটা খাচ্ছিস আর পিকুরানি বউ সেজেছে আজকে। দেখো বউ সেজে, বউ কই, বউ কই, বউ কই? ও বাবা গো, বউ সেজেছে। আমাদের রান্না হচ্ছে এখন। এই দেখো পিয়া এসছে। পিয়াকে তোমরা তো কতদিন পর দেখো না, পিয়াকেও দেখো না, পূজাকেও দেখো না। পূজা একটু কিছুক্ষণের জন্য আছে, পূজা এখনই চলে যাবে। পূজা থাকবে না, সবাই চলে যাবে, পিয়াও বিকালে চলে যাবে। ওর মার জন্য আজকে এসেছে, মা একা একা আছে, মা খাবে না দাবে না বলে, তাই ওরা আজকে এসেছে মার কাছে। হ্যাঁ, লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে ওর মধ্যে। এ মা কি করলি বুনু, কই আর পড়বে না, মুখ পড়বে না, খাওয়া যাও, যাও লক্ষ্মী বুনু আমার, খাওয়া যাও, যাও যাও খাওয়া যাও। কড়াই পড়ে আছে, তুমি আগে এখানে আসো। ওই তো রুটি বেলে রেখে দিচ্ছে তো। ওর কালারটা দেখ। টমেটোটা নেই, টমেটোটা নিয়ে আসবো। সবজি মজি কিনি না, না কিছুই কিনি না। দেখো রান্না বান্না তো হয়ে গেছে। এখন প্রিয়া ঘরটা পরিষ্কার করে নেবে, মেজে সব বাসন বাসন ধুয়ে নেবে। আর 2 জায়গায় থাকেন না, তাহলে। আর পিয়া দিয়ে নিচে ঘর দিয়ে সব গুছালো, পরিষ্কার করলো, বিছানা এখনো কাজ করছে। কি করছে মা? মা কি করছে? বাবা কালকে গেছো, রোদের মধ্যে জল নেই তো। এই একটা পাগল একটা গো, এই জল এখন বাসন মাজবা না, স্নান করবা না কাচাকুচি করবা? বলো তো। হনুমান এসছে বিশাল বড়, হনুমান এসছে, হনুমান এসে, হনুমান মুনু কি দেখটা কি জল কি করবা? ওটা মুছবো। অত জল লাগে নাকি তোমাদের? লেখাই গামলা একটু জল খুব কম আমাদের এখন। জামাই খেতে আমি হাজির হয়েছি।
ও আর কি পাবলিশ করেছি। তারপরে তারপরে বলো বলো পড়াশোনাটা এই করে মুখস্থ থাকে না। একে চন্দ্রটা বলতে গিয়ে ব্যালেন্স খেয়ে বলো তো সব সব ঘুরে উঠে দাও। বাজার ব্যাগ আছে তো? হ্যাঁ। এই দেখো গরম গরম লুচি, মিষ্টি, ঘুগনি, পনির, পিগনা। এটা জানি না চিনি না, কে কোথা থেকে কোন ভিখারি চলে এসছে খেতে। বলছে কোন ভিখারি কি কথা? তারপরে এটা, তারপরে হচ্ছে লেদর কুত্তার বাচ্চা। নিজেকে বললাম ওটা। ঠিক করে বল। খেয়ে নে, তোরা খেয়ে নে, খেয়ে বসে নে। আমি একটা সুন্দর করে থালার মতো সাজিয়ে খাবো, ঠিক আছে? আমরা সাজিয়ে খাবো। দেখো তুমি কি খাবা? ওই সিঙ্গিয়ে তুমি কি পারো? আড়াইটা বাজে। ভালো আদিত্য দেব। আড়াইটা বাজে তুমি কি খাবা? আড়াইটা বাজে তুমি কি খাবা? আমি একটু ছিঁড়ে মুড়ি এসব খাই। চলো খাবা না? জানাটা দিয়ে পোকামাকড় ঢুকছে তো রাত্রেবেলা এখন। ঠিক আছে তুমি এটা রাখো, জানাটা দাও, দিয়ে ওপরে আসো, তাড়াতাড়ি আসো। এই ট্যাঙ্কে কাজ হচ্ছে কদিন ধরে, এত আওয়াজ এত আওয়াজ, কি বলবো আর। দেখি রাত্রেবেলা আমি মুড়ি আছে ঘরে, মুড়ি খেয়ে নেবো। আর রিয়াকে ভাত আছে, ভাত দিয়ে দেবো। সারাদিন ভাত খাইনি আজকে রিয়া, সারাদিন ভাত খাইনি আজকে। তা ভাত আছে, পনিরের তরকারি আছে, ভাত দিয়ে পনিরের তরকারি দিয়ে দেবো। ভালোই আছে ভাতগুলো, খারাপ হয়নি। বাবু আয়, মনা। আর মুড়ি আছে, চিড়ে মুড়ি, আম, তারপর তোমার হলো মিষ্টি, দই, সবই আছে। ওগুলো মাখিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা। তাতে আসো। পনির তরকারি আছে, পনির হলে খাওয়াই যাবে, কিছু লাগবে না। আমার সারাদিন ভাত খাইনি, শরীরটা খারাপ করবে না বলো? তাতে আসো বাবা। কই আসো 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 আসো। আসো, আবার মুড়ি নেই, ভাতটা ধুয়ে নেবো, খেয়ে নেবে। ওর ভাতটা দিয়ে দিলাম, বেড়েও ভাতটা খা। এদিকে আমি হাত পা ধুয়ে নিয়ে মুড়িটাকে নিয়ে নিই। কবে এনেছে মুড়ি, সেই মুড়ি শেষ আর হয় না, খাই না তো সন্ধ্যাবেলা, কিচ্ছু খাই না। আজকে দেখো সন্ধ্যাবেলা কিচ্ছু খাওয়া হয়, শুধু চা খেয়েছি একটু। যেতে বাড়িতে চাটা করি না, যেতে বাড়িতে চা খাই। পনিরের তরকারি বের করে ভাতটা খাওয়াবো। ওই অবস্থা না, খাও, খেলে পথে যন্ত্রণা কমে যাবে। দেখো কি অবস্থা, কথা ঠিক করে বলো। খেলে যন্ত্রণা কমে যাবে। আমাকে তো দই দিল না তুমি। দই খেয়ে রাখলে এক করে দেবো মেয়েকে আমার দই। ও বাবা, আমার সোনাকে দই দিয়ে নিয়ে দেবো, এক করে নিয়ে যাবো। আমুলটা নিয়ে আমি একটু লুচিটা কার আছে, খেলে খাও, খেয়ে নাও, লুচিটা খেয়ে নাও, খেয়ে ভাত ধরে খাও, পনির তরকারি খেয়ে নাও। এত পনির তরকারি ভরে দিয়ে খেয়ে নাও, ওপরে ভাত খাওয়া। তুমি যে ভাত হাত দিতে পারবে না। না ভাত দিয়ে দিলাম আমি, তাই খেয়ে নাও, দিয়ে খেয়ে পনির তরকারি নাও, পনির তরকারি নাও। দইটা নিয়ে আসি, দই আছে, মিষ্টি আছে, আম আছে। ও বাবা কি কথাবার্তা নিয়ে তো, জল না বললাম কতটা পড়ে যাচ্ছে, লাইলি কি ডাউনি নাকি? লাই একটু নিয়েছে, 200 পনির এনেছে, কে খেয়েছে? আমরা যা খেয়েছি অনেকটা পনির হয়েছে। অনেকটা পনির তো বলবো। হ্যাঁ, কত পনির কি জানো, 250 নিয়েছে নাকি? নাকি অনেক পনির নিয়েছে প্রিয় পূজা। পূজাকে কটা পনির দিয়েছে মনেও নেই। আসবে খাবে না, স্বরূপ খাবে না, আমি দেখলাম তাহলে অল্প করে দিই, বেশি করে দিচ্ছি না, স্বরূপ রাত করে নিজে জলে তো আমাদের জল আছে, খাও। ঠান্ডা মিশাবা, ঠান্ডা জল খাবে, এটা দইটা থাকলেও ঠান্ডা হোক, গরম উঠিয়ে গরম একটু গরম। ভালো দইটা খেতে। হ্যাঁ দইটা খেতে কে নিয়ে এসছে?
পিয়া নিয়ে এসেছিল। কোথা থেকে? পিয়া দই এনেছে আর হলো রস এমনি এই শুকনো মিষ্টি এনেছে পিয়া। কোথা থেকে? আজকে এই দেখো শুকনো মিষ্টি এনেছে, দই এনেছে, কোথা থেকে? আর পূজা রসগোল্লা এনেছে। আমাদের বাড়ি এখানে জামা ষষ্ঠী হচ্ছে না, এটা কোথায় এরকম? হচ্ছে না, এমনি এসেছে আজকে মা এমনি আছে খাওয়া বোন দাওয়া আছে বলে তাই নিয়ে আসলো। কেউ খাইনি, জামাইরা কেউ আসেনি, কোনো নিয়মও করিনি। এরকম করে নিয়মটা করবো বলো? শুধু আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করছি না বলে, আমি খাচ্ছি না বলে, তাই মেয়ে আজকে মেজো মেয়ে বললো মা যাই, তুমি ওইভাবে একা একা রয়েছো কদিন ধরে, যেতেও পারছি না। আর 15 দিন হয়ে গেল পিয়া আসে না, 15 দিন হয়ে গেল পিয়া আসে না। আর দেখছি যে মা একা একা রয়েছে, খাচ্ছি যাচ্ছে না ঠিক মতন বোন আর মা, তার জন্য ও আজকে এসেছে। পূজা একটু সকালে এসে চলে গেল। পূজা দেখো পনির নিয়ে এসেছিল, তারপরে আবার তোমার হলো ইয়ে নিয়ে এসেছিল পনির আর রসের মিষ্টি এনেছিল। আর পিয়া ওই যে বললাম শুকনো মিষ্টি দই এনেছিল, দই খাবো বলেছিলাম। দই না হলে বলো যে খাওয়া যায় বলো? পিয়া কিচ্ছু নিল না, পিয়াকে বলো মিষ্টি আছে নিয়ে যা, ঘুগনি আছে নিয়ে যা, কিচ্ছু নিল না। পূজাও নিল না, পিয়াও নিল না, কেউ নিল না। শুধু আমাদের খাওয়ানোর জন্য ওরা আজকে এসছে না, তাই আসতো না। সেই পাটা যখন যন্ত্রণা হয়ে যাচ্ছে, ওটা কখন গেছিল এরকম গোল 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 হয়ে গেছে? কিচ্ছু হয়নি, মিশাই যাক। ফ্রিজের ডাইরেক্ট জল খাবি নাকি? দাও করছিস খাইলে আমার জল ভর্তি তো এই বোতলে, কমা গলা অব্দি। দাঁড়ানো বোতল নিয়ে আসছি। ওইসব লেমন না, ওসব বোতল সারা গেল সকাল। এটা ধোয়া, একটু ধোয়া, ধুয়ে মেয়ে উপরকে রেখে দিয়েছে। কোন মেয়ে? নাম কি? অত নাম বলতে পারবো না। পিয়াই তো কাজ করতে বেশি এসে, আমি করেছি না কাজ। আজ পিয়া যে বাইরে এসে পিয়াই বেশি কাজ করেছে। পূজা আসলো, পূজা এসে রান্নাটা করে দিল, পিয়া কাজ করলো। আর দাও এর মধ্যে, খাও না, খাও খেয়ে না নাও। দাও পোড়া। বাবা বাবা একজন রান্না করলে আজ চলো শেষ করবো, শেষ করবো রাত্রিবেলার মধ্যে। খাও দিচ্ছি, খাও। না একটু দাও, একটু দাও, একটু দাও। দুজনা দুই দিকে কাজ করলো, আমি কিচ্ছু করিনি। আমু করেছি মাঝখানে, মিথ্যা কথা কেন বলো? কি করেছি? বাসন মেজে আজকে বাসন না মাজতে পারি, টেবিলগুলো 3টেই পরিষ্কার করেছি। আলাদা একটু করতে হয়। কথাটা ঠিক করে বলো। সবাই মিলে কাজ না করলে হয় বলো? আমি প্রত্যেক দিনই করি।